একদল লোক আছে যারা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, আরেক দল জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, আরেক দল এরশাদের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়। মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো, মুসলমানের আদর্শ মুজিব নয়, মুসলমানের আদর্শ জিয়াউর রহমান নয়, মুসলমানের আদর্শ এরশাদ নয়, মুসলমানের আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে, কোরআনের কথা বললে যাদের অন্তরের মধ্যে দ্বিমত পোষণ হয়, যারা নিজেদের মধ্যে অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, কাবুরা আলাল মুশরিকিন, এরা মুশরিক, এরা মুশরিক। আপনার কোরআনের পক্ষে কথা বললে এরা এটার মধ্যে নিজের উপরে চাপায়া নিয়া হয়তোবা আপনাকে যুদ্ধ অপরাধী বানাবে, না হয় রাজনীতির পেঁচে বালায়া আপনার উপরে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা তুহমত দিয়া 13 বছর জেলের মধ্যে রাখা মৃতবাহী করবে। নবী মুহাম্মদ দিন কায়েমের কথা বলবা, এই দিন কায়েমের কথা এত সহজ নয়। দিন প্রতিষ্ঠিত করবা এত সহজ নয়, এত সহজ নয়। এই দিন কায়েমের কথা বলতে গিয়া তাকায় দেখো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্মভূমির মধ্যে থাকতে পারে নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কাফের বেঈমানরা করাতের ভিতরে ঢুকাইছিল, দ্বিখণ্ডিত করেছিল। এই দিন কায়েমের কথা বলতে গিয়া তাকায় দেখো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরত করে মাদাইন গিয়েছিল। এই দিন কায়েমের কথা বলতে গিয়া নবী মুহাম্মদ তোমাকেও এই কোরআনের কথা বলতে গিয়া তোমার মাতৃভূমি ত্যাগ করা লাগতে পারে, তোমার নিজের জীবনও দেওয়া লাগতে পারে। তাই হইছে, আল্লাহ বলতেছেন তাই হইছে। রাসূল দিন কায়েমের কথা বলল, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কথা বলল, সংসদের মধ্যে কোরআন ঢুকুক, দারুন নদওয়ার মধ্যে কোরআন ঢুকুক। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা লাহুল খালকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আমার সৃষ্টিটা হইছে গা আমার, এই সৃষ্টির মধ্যে আমি আল্লাহর আইন প্রতিষ্ঠিত করো মুহাম্মদ, প্রতিষ্ঠিত করো। যদি প্রতিষ্ঠিত না করো মুহাম্মদ, তোমাকে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াতে হবে। রাসূল যখন কোরআনের দাওয়াত দিলেন, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা সমস্ত কাফেররা রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এই মুহাম্মদকে আর মক্কার জমিনে রাখা যাবে না, মুহাম্মদকে আর মক্কার মধ্যে রাখা যাবে না। কারণ মুহাম্মদ যে ধর্মের কথা বলতেছে, মুহাম্মদ যে কোরআনের কথা বলতেছে, এই কোরআনের কথা যদি মুহাম্মদ বলতে থাকে, আমি আবু জাহেল যে জেনা করি, আমি আবু জাহেল যে মদ খাই, আমি আবু জাহেল যে মানুষের সম্পদ লুটন করতেছি, আমি আবু জাহেল যে নিজের সম্পদগুলা নিতেছি, আবার বাইরের সম্পদগুলা লুটন করতেছি, আমি কাদের উপরে চাপায়া দেই নাই, এই আবু জাহেল চিন্তা করতেছে মুহাম্মদ যদি কোরআনের কথা বলতে থাকে, এক পর্যায়ে আমি আবু জাহেলের ছেড়টাই মুহাম্মদে নিয়ে নিবে। নাউযুবিল্লাহ। তাই হয়েছে, রাসূলকে আবু জাহেল ত্যাগ দিছে। এ মুহাম্মদ থাকতে পারবে না মক্কার জমিনের মধ্যে, আর থাকা যাবে না। আল্লাহ তাআলা তখন বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরত করেন, চলে যান এখান থেকে। মক্কার মানুষগুলো আপনার ভালো চায় না, মক্কার মানুষগুলো আপনাকে হত্যা করে ফেলবে। আপনার লোকগুলা সামান্য কয়েকজন, এদেরকে নিয়ে মদিনায় চলে যান। আমি আল্লাহ যখন আপনাকে আদেশ দিব, আমি আল্লাহ বলতেছি ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সময় একটা আসবে যখন আবু জাহেল নিজের ছেড়ে পালাতে শুরু করবে, যখন সময় একটা আসবে তখন আবু জাহেল নিজের ক্ষমতা ছেড়ে পালাতে শুরু করবে। ও নবী মুহাম্মদ, তখন আর যুদ্ধ করার কোনো প্রয়োজন লাগবে না, আপনি এখন হিজরত করে মদিনায় চলে যান। মদিনার প্রত্যেকটা মানুষগুলা তখন আপনার কথা শুনবে, তাদেরকে নিয়ে আপনি মক্কার মধ্যে হাজত করবেন। সুবহানাল্লাহ। তাই এজন্য আল্লাহ বলতেছেন কাবুরা আলাল মুশরিকিন, অন্তরের খবর কেউ জানে না। আপনার অন্তরের মধ্যে কি আছে প্রমাণ লেখা নেন, আল্লাহর কসম আল্লাহি লেখা রাখেন। বাড়িতে কোরআন আছে, মসজিদেও কোরআন আছে, দেখে নিয়েন। যারা আলেম আছে বাংলা পড়তে পারেন, বাংলাও লেখা আছে, আরবি বুঝেন না জিজ্ঞাসা করেন। সূরাতুশ শূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন কাবুরা আলাল মুশরিকিন। দিন কায়েমের কথা বললে, কোরআনের কথা বললে যাদের অন্তরের মধ্যে দ্বিমত পোষণ হয়, যারা নিজেদের মধ্যে অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়, কাবুরা আলাল মুশরিকিন, এরা মুশরিক, এরা মুশরিক, এরা মুশরিক। লেখা রাখেন সূরাতুশ শূরা 13 নম্বর আয়াত, 13 নম্বর সূরাতুশ শূরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন যারা মুশরিক, এরা আপনার কোরআনের পক্ষে কথা বললে এরা এটার মধ্যে নিজের উপরে চাপায়া নিয়া হয়তোবা আপনাকে যুদ্ধ অপরাধী বানাবে, না হয় রাজনীতির পেঁচে বালায়া আপনার উপরে মিথ্যা মামলা দিয়া, মিথ্যা তুহমত দিয়া 13 বছর জেলের মধ্যে রাখা মৃতবাহী করবে। না হয় তাকায়া দেখেন, তাকায়া দেখেন
কিচ্ছু হয় নাই। মনে রাখবেন, যারা দিন কায়েমের কথা বলবে, যারা দিনের পক্ষে থাকবে, আল্লাহর কথা তারার উপরে নানা রকম ভাবে দিন কায়েম করতে হবে, করতে হবে। অনেকেই বলে এখন হুজুর রাজনীতি করে। হুজুর রাজনীতি করবে না তো রাজনীতি করবে কে? কোরআন কি সংসদের মধ্যে পায়ে হেঁটে ঢুকবে নাকি? আল্লাহ বলছে সংসদে কোরআন ঢুকাও, কোরআন অনুযায়ী দেশ পরিচালনা হোক। বিগত সালে একদল লোক আছে যারা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, আরেক দল জিয়াউর রহমানের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়, আরেক দল এরশাদের আদর্শ প্রতিষ্ঠিত করতে চায়। মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো, মুসলমানের আদর্শ মুজিব নয়, মুসলমানের আদর্শ জিয়াউর রহমান নয়, মুসলমানের আদর্শ এরশাদ নয়, মুসলমানের আদর্শ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত তোমার আদর্শ যদি কোনো দুনিয়ার নেতা হয়, আল্লাহর কসম, কাবুর আল মুশরিক, মুশরিক তোমার অন্তরের মধ্যে দ্বিমত আছে। যদি তোমার আদর্শ নবী মুহাম্মদ হয়, যদি তোমার আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়, তাহলে তুমি মুমিন, তুমি মুমিন। আমরা বুঝাইতে পারি নাই। যদি বুঝাইতে পারতাম, মানুষকে দল ভিন্ন ভিন্ন থাকবে, থাকুক, আওয়ামী লীগ থাকবে থাকুক, বিএনপি থাকবে থাকুক, জামাতে ইসলাম থাকবে থাকুক, সরমনায় থাকবে থাকুক, যে দলে থাকুক না কেন, আমরা কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করতে চাই, তাহলে আমার মনে হয় ৯৯% মুসলমানের দেশে ৬ মাসও লাগবে না আল্লাহর বিধান দেশ পরিচালনা হতে। অথচ আমরা চাই না। যে যার মতো চায়, সে তার মতোই পরিচালনা হতে চায়।